আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর গণিত প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এবার পরীক্ষা দিয়েছো তারা এই সমাধানটি দেখে নিতে পারো, এবং যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। চলো ভিডিও শুরু করা যাক। একের 1 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? তাকে কি বলে? উত্তর হবে কি? উত্তর তাকে ভাজক বলে। তো আমরা একটু দেখে নিই কিভাবে উত্তরটা ঠিক আছে। তো আমরা 4 দিয়ে কি করবো? 8কে বিভাজ্য করব। 4 দুগুণ কত হবে? 8। এখন আমরা খেয়াল করি, এখানে 2 হচ্ছে কি? ভাগ ফল। শূন্যটা কি? ভাগ শেষ। আচ্ছা, 8 কি? 8 হচ্ছে ভাজ্য, এবং 4টাকে এখানে 4টা হলো ভাজক। একের 2 নম্বর প্রশ্ন, 4 গুণন 6 প্লাস ক সমান 28। বাক্যটিতে ক এর মান। তো আমরা ক এর মানটা বের করি, চলো। বা 4 গুণন 6 প্লাস ক সমান কত? 28। এখন 4 এই পাশে গুণ আছে, অপর পাশে সমান অপর পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে। দ্যাট মিনস 28 ভাগ 4, বা 6 প্লাস ক। 28কে ভাগ দিলে কত হবে? 7। এখন ক সমান কত হবে? 7 মাইনাস 6, অতএব ক সমান 1। তাহলে 1-এর 2 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হলো 1। 18-এর গুণনীয়ক কয়টি? তাহলে 1 গুণন 18 সমান কত? 18। 2 গুণন 9 সমান কত? 18। 3 গুণন 6 সমান কত? 18। অতএব 18 কয়টা গুণনীয়ক? 1 2 3 4 5 6। তাহলে উত্তর হবে কত? সঠিক উত্তর 6টি। 18-এর গুণনীয়ক 6টি। সংখ্যা 4টির গড় কত হবে? তো কি লিখবো? প্রথমে সংখ্যাগুলোর যোগফল। গড়ের সূত্রটা কি আমরা তো সবাই জানি, তাই না? যে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। তো যোগফল কত হলো? 24। তাহলে আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর সংখ্যা। এখানে সংখ্যাগুলোর যোগফল কত? 24। সংখ্যা কয়টা? 4টা। ভাগ দিলে কত হবে? 6। অতএব গড় সমান কত হলো? গড় সমান 6। এটাই উত্তর। 5 নম্বর অঙ্ক সমাধান করি। 12/7 ভাগ 4। তো এই 12/7 ভগ্নাংশ ঠিকই থাকবে, ভাগের পরিবর্তে গুণ। আর এই যে কি 4 আছে, 4 নিচে মনে মনে 1 আছে, এইটা ভাগের পরিবর্তে গুণ দেওয়ার ফলে কি হবে? এটা ভগ্নাংশটা উল্টে যাবে। 1/4। 3 4 12, দ্যাট মিনস 3/7। 250 টাকার 90% সমান কত? 250 এর 90%। 250 আমরা লিখলাম, এর দিলাম 90% তুলে দিলাম, তুলে দিয়ে আমরা শতাংশ নিচে নিয়ে আসলাম। এই যে পার্সেন্ট চিহ্নটা তুলে দিয়ে আমরা এত টাকা কাটাকাটি করি। 9 10 10 দিয়ে 250-কে ভাগ দিলে কত হবে? 25। 25 গুণন 9 টাকা। 25 গুণন 9 গুণ করলে কত হবে? 225 টাকা। অর্থাৎ 250 টাকা 90% সমান কত? 225 টাকা। এটা আমরা উত্তর দিতে পারবো। আমি একটি বৃত্ত এঁকেছি। তো এই বৃত্তের কেন্দ্র কি? ও। এই ও থেকে
এই যে পরিধি, চারপাশে যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কি পরিধি। তো এই কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা কি? ব্যাসার্ধ। এটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। বয় জফলা আকার সয়াকার সা ধয় রেফ, ব্যাসার্ধ। তাহলে কি হবে? উত্তর হবে ব্যাসার্ধ। পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে গমনকারী, ধরো এরকম গমনকারী যে রেখাটা, সেটা হলো কি? ব্যাস। 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। 9 নম্বর প্রশ্নটা ভুল দেওয়া আছে। এখানে হবে নিচের কোন সালটি অধিবর্ষ নয়? 1800, 1900 এবং 2024, এই তিনটাই কি 4 দ্বারা বিভাজ্য, যার কারণে এখানে উত্তর হবে কোনটা? 2019। এখানে উত্তর হবে কত? 2019। প্রশ্ন ভুল আছে, আশা করি সবাই এই প্রশ্নের মার্ক পাবে। 2 কেজি সমান কত? 2000 গ্রাম। তাহলে 2 কেজি 25 গ্রাম সমান কত হবে? 2000-এর সাথে 25 গ্রাম যুক্ত হলে কত হবে? 2025 গ্রাম। সঠিক উত্তর কত হবে? 2025 গ্রাম।